আসসালামু আলাইকুম। তো স্ট্রবেরি গাছের গাছটা এই যে লাগানো হয়েছিল, তারপর আমি এখানে আর হাতও দেই নাই। এই হচ্ছে অবস্থা, মোটামুটি ভালোই দিন হচ্ছে। তো দেখা যাক। এগুলো আমি একটু কাটিং এখানে বসাইছিলাম এমনি লেগে রাখার জন্য, জায়গা ছিল না তাই। তো এই যে অনেক ঘাস ময়লার তৈরি হয়েছে আর কি। এগুলো এখন এই যে কোনো কাজ নাই, আমরা সার যা খাবার এখানে দিয়ে দিছি। হ্যাঁ, আমরা পরে খাবারটা ম্যানেজ করবো। এখন যেহেতু বৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে, আমাদের কোনো খাবারের দরকার নাই। এই যে একটা গোড়া, এগুলোকে একদম ক্লিন, এই যে শুকনো পাতা এগুলো রাখা যাবে না। তারপরে এই যে ঘাস হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলোকে পুরো ক্লিন রাখতে হবে। আমি এই যে দেখাচ্ছি তুলে। আর এই যে আমাদের অনেক রানার বেরোয়েছে, এই যে আমি যে দেখাই যে রানার, এগুলো থেকে এই যে চারা তৈরি করা শুরু হবে আর কি। এই যে রানার একটা গাছে এই যে 3টার মতো রানার বেরোয়েছে, মানে প্রত্যেকটা গাছে এই যে রানার বেরোয়েছে। গাছ যখন জায়গা পায়, নিজে পুষ্ট হয়ে ওঠে, তখন সে রানার ছাড়ে নিজের বংশবৃদ্ধি করার জন্য আর কি। তো এই যে এখান থেকে একটা রানার ছিল হয়তো, বা এখান থেকে একটা গাছই হয়ে গেছে এই যে এখানটায়। এরকম করে পুরো জায়গাটা ভরে যাবে আমি যদি রানারগুলো না কেটে ফেলি অথবা এগুলো থেকে চারা না করি। তো এখন হচ্ছে আমাদের গাছগুলো একটু বড় হয়ে উঠুক। এখন নর্মাল যে রানারগুলো দিচ্ছে দিক, এগুলো রানারগুলো একটু বড় হলে আমরা চারা তৈরির কাজটা শুরু করতে পারবো। তো এখন যে গাছ ক্লিন রাখা, গাছগুলো যেটু হয়ে উঠছে, এই যে লেগে উঠছে গাছটা, আমি দেখাই যে সুন্দর লেগে উঠছে নতুন পাতা বের হয়ে। যেগুলো একটু ম্যাচিউর পাতা সেগুলো আমরা রাখবো না, ফেলে দেবো। আর গোড়াটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবো। আমি দেখাই, এই যে গোড়াটায় আমি আমার হোক 3টা পাতা থাক, সমস্যা নাই। এই যে আমি কতগুলো পাতা ফেলে দিলাম এই যে, কিন্তু গোড়াটা আমার পরিষ্কার থাকতে হবে, নাহলে ওখান থেকে ফাঙ্গাল অ্যাটাক অনেক কিছুই হবে। স্ট্রবেরি গাছ অনেক নরম একটা গাছ, অনেক দুর্বল টাইপ। তো ফাঙ্গাল অনেক ইজিলি ইফেক্ট হয় আর এখান থেকে পচন শুরু করে। তো এরকম গোড়া ক্লিন রাখতে হবে সবগুলো গাছের। আমি এই সবগুলো গাছই করবো এখন। তো এই যে হলো অবস্থা, আমি এই গাছটা ক্লিন করে দিয়েছি। আর প্রত্যেকটা গাছের রানার আছে, এগুলো আর একটু হেলদি হলে এখান থেকে আমি চারার কাজটা শুরু করবো, তখন দেখানো হবে ইনশাল্লাহ। এখন আমি এই যে অনেকগুলো পাতা এখানে ফেলে দিলাম আর কি। তখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।